বিশিষ্ট প্রয়াত সমাজসেবী ডক্টর সুখেন্দু বিশ্বাসের আবক্ষ মূর্তি উন্মোচন। ইচ্ছে থাকলে সমাজসেবা করা যায়, তা প্রমাণ করেছিলেন পুরুলিয়া জেলার বলরামপুরের বিশিষ্ট সমাজসেবী প্রয়াত ডক্টর সুখেন্দু বিশ্বাস। পেশায় ছিলেন একজন চিকিৎসক। একেবারে স্বল্প মূল্যে গরিব মানুষদের চিকিৎসা করতেন তিনি। আবার যেটুকু উপার্জন হতো তা গরিব আদিবাসী বা অনাথ শিশুদের জন্য খরচ করতেন, যার কারণে জননী নামক একটি অনাথ আশ্রম তৈরি করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই তার নৃত্য করার খুবই শখ ছিল। সেই টানে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌয়ের একটি দল গঠন করেছিলেন তিনি, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি লাভ করে। যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা খেলার সাথে যুক্ত থাকত, তাদেরও খুব ভালোবাসতেন তিনি। তাই রয়্যাল ক্লাব গঠনের পর একাধিক মর্যাদাপূর্ণ ক্রীড়াবিদ তৈরি হয়েছিল ক্লাবের হাত ধরে। শুধু তাই নয়, বলরামপুরের ঐতিহ্যবাহী ছাতা উৎসবের সূচনা হয় ডক্টর সুখেন্দু বিশ্বাসের উদ্যোগে। যে বলরামপুরের ছাতা আজও ঐতিহ্য বহন করে চলেছে। তাই অনেকেই বলে থাকেন, বলরামপুরের একমাত্র লোক যার কোনো শত্রু নেই। সেই সুনামধন্য ব্যক্তিত্বের করোনা কালে মৃত্যু হয়েছিল। দীর্ঘ 5 বছর পর 7ই মে বৃহস্পতিবার তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে মূর্তি উন্মোচন করা হয়। বলরামপুরের বেরমা এলাকায় ডক্টর সুখেন্দু বাবুর তৎকালীন চিকিৎসা কেন্দ্রের বাইরে বিশিষ্ট চৌকশিল্পীর হাত দিয়ে সুখেন্দু বাবুর আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। এদিন মূর্তি উন্মোচন ছাড়াও বিশেষ শোভাযাত্রা, ঝুমুর সঙ্গীত পরিবেশন ও ছৌ নৃত্যের আয়োজন করা হয়। মূর্তি উন্মোচনে রয়্যাল ছৌ ক্লাব প্রাঙ্গণে বিশেষ খুশির আবহাওয়া লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিশিষ্ট ছৌ শিল্পী অনিল মাহাতো, বিশিষ্ট ফুটবলার বাজার হেমব্রম, রয়্যাল ছৌ একাডেমির সভাপতি নির্মলা টুডু, সম্পাদক প্রসেনজিৎ সিং সর্দার, অ্যাডভাইজারি কমিটির সদস্য ঠাকুরদাস সিং সর্দার, সদস্য ডক্টর জলধর কর্মকার, বিশিষ্ট কবি বিমল পান্ডা, বিশিষ্ট শিল্পী বীরেন কালিন্দী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আচ্ছা, বীরেনবাবু, আপনার ঝুমুরের মধ্যে আজকে শুনলাম যে ডাক্তারবাবু সম্পর্কে কলম দিয়ে লেখা বা মুখ দিয়ে বলা কঠিন, বিষয়টা একটু যদি বলেন। আসলে ডাক্তারবাবু তো অনেক কিছু লিখতেন, কিন্তু লিখার পারপাসে কিন্তু ওনার যে কথার ভাষা, মানে আমরা বুঝে যেতাম আর কি। যেটা লিখলো, ধরুন একটা কথা লিখলো, কিন্তু সেটা কিন্তু আমরা বুঝে যেতাম, কিন্তু ওই লেখার থেকে আমার মনে হয়েছিল যে এই কথাটা যা বলতেন, যেমন একটু আগে আমি বললাম যে উনি পথ চেয়ে বসেছিলেন। ডাক্তারবাবু পথ চেয়ে বসে থাকতেন প্রত্যেক দিন। আমরা যখন প্রোগ্রাম করে আসতাম, প্রত্যেক দিন পথ চেয়ে বসে থাকতেন এবং প্রতিটি শিল্পীকে ধরে ধরে বলতেন যে বাবু আজ কেমন নাচ হলো। একজন বললো হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু তবু তার বিশ্বাস হতো না যে আছে কি নাচ খারাপ হতো। তাহলে দেখুন কেমন ডাক্তারবাবু ছিলেন, বিশ্বাস হতো না তবু কি নাচ খারাপ হয়েছে। সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করছো। এই জন্য বললাম যে ডাক্তারবাবু শুধু লেখা নয়, ওই যে মনের ভাষাটা বলতেন। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি চির অমর থাকুন। আপনার মনে রাখবেন, আজকেই ডক্টর সুখেন্দু বিশ্বাসের মূর্তির উন্মোচন হয়ে গেল। উদ্বোধক ছিলেন বিখ্যাত ছৌ শিল্পী অনিল মাহাতো। আরও সম্মানীয় ব্যক্তি ছিলেন বাজার বাজি মহাশয়, শিবরাম বাবু ছিলেন ছৌ শিল্পী মনোহর কুমার, এবং আপামর জনতা। ডাক্তারবাবুকে যারা ভালোবাসতেন তারা সবাই ছিলেন আমাদের এই মূর্তি স্থাপন উন্মোচনের অনুষ্ঠানে। তারাকে আমাদের পক্ষ থেকে, রয়্যাল ছৌ একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার সামনে যিনি আসেন ডাক্তারবাবুর বৌমা নির্মলাদি, আপনি একটু কিছু কথা বলুন। আচ্ছা, বলছিলাম আজকে দেখা যায় যদি এই ছাতা মেলা হোক বা রয়্যাল শো হোক, এখান থেকে ক্রীড়াবিদ বা বিশেষ বিশেষ যারা শিল্পী তারা এখান থেকে জন্ম নিয়েছেন বা বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় খ্যাতি সম্পন্ন খ্যাতি লাভ করেছেন। আজ সেই ব্যক্তিত্বের আজকে মূর্তি উদ্বোধন, কেমন লাগছে? আজকে যে কেমন লাগছে আপনাকে, মানে আপনার অনুভূতিটা।
আজকে রয়্যাল ছো একাডেমির উদ্যোগে রয়্যাল ছো একাডেমির প্রতিষ্ঠাতা, তার সাথে জননী অনাথ শিশু নিবাস রয়্যাল ক্লাবের প্রতিষ্ঠাতা, বলরামপুর ছাতা মেলার প্রতিষ্ঠাতা ডাক্তার সুখেন্দু বিশ্বাসের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। উন্মোচন করলেন আমাদের অখণ্ড মানভূমের তথা পুরুলিয়া জেলার বিখ্যাত ছো ওস্তাদ অনিল মাহাতো মহাশয়। আর আজকের এই শুভ সূচনা অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি তখনকার দিনে রয়্যাল ক্লাবকে যিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন ক্রীড়া জগতে, বাজার হেমব্রম মহাশয়, সবার কাছে বাজার মাঝি, তিনিই হচ্ছেন আজকে আমাদের প্রধান অতিথি। এছাড়া রয়্যাল ক্লাব পরিবারের অগণিত ভক্ত আজকে উপস্থিত আছেন। এইভাবে আমরা রয়্যাল ছো রয়্যাল ক্লাব জননী অনাথ শিশু নিবাসের কর্ণধার, সমাজসেবী, অনাথ আতুর দুস্থ দুঃখী গরিবের বন্ধু ডাক্তার সুখেন্দু বিশ্বাসের আবক্ষ মূর্তি উন্মোচন করলাম এবং আগামী দিনে ডাক্তার সুখেন্দু বিশ্বাসের এই মানব সেবার আদর্শ যাতে আমরা চারদিকে ছড়িয়ে দিতে পারি, তার জন্যই আজকে তার আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানটা করলাম। এটা আমাদের যে রয়্যাল ছো একাডেমি আছে, করোনাকালে ডাক্তারবাবু তার পুত্র পোষ্যপুত্র প্রণয় সিং সর্দার এবং গান্ধীরাম মাহাতো সকলেই চলে গেছেন, প্রয়াত হয়েছেন। তারপরেই আমরা কমিটিটাকে রিভাইভ করি এবং রয়্যাল ছো একাডেমি যে আমাদের কমিটি আছে, সেই কমিটির উদ্যোগেই এই শুভ সূচনা অনুষ্ঠানটি সম্পন্ন হলো। আমি ডক্টর জলধর কর্মকার, ছোটবেলা থেকেই এই পরিবারের সাথে যুক্ত এবং বর্তমানে এখানে অ্যাডভাইসারি কমিটির প্রধান। নমস্কার।